পিতামাতার যে সন্তানের উপরে যে হক আছে, এ হকের প্রত্যেকটা জিনিস রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। এজন্য সন্তান সন্ততির অধিকার, সন্তান আর সন্ততির যে অধিকার, এ অধিকারটা পিতামাতা হক যদি ওই সন্তানের হক আদায় না করে, যেমন রব্বুল আলামিন বলছেন হক হচ্ছে দুইটি, এক হচ্ছে হক্কুল্লাহ আর একটা হচ্ছে হক্কুল ইবাদত। যেটা আল্লাহর হক, এ হকে যদি কোনো ত্রুটি থাকে আল্লাহ বলছে আমি তোমাকে মাফ করে দিতে পারবো, সেটা আমার মর্জি। কিন্তু তুমি যদি হকের হক, কোনো বান্দার হক যদি কোনো তোমার নষ্ট থাকে, এটা আমি মাফ করতে পারবো না। যেমন আপনি বলছেন যে আমার সন্তান আমাকে সম্মান করবে, বিভিন্ন প্রকার খাওয়াবে ইত্যাদি, যত প্রকার যা কিছু আছে, কিন্তু আপনার যে হক সন্তানের উপরে, এটা আপনি পালন করেছেন কিনা, আপনি কিয়ামতের দিন আপনি দাঁড়াবেন কিনা, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। যেমন রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারগণ ডাক দিয়ে বলছেন, যারা ঈমানদার তাদেরকে ডেকে বলছেন যে তোমরা আগে নিজে বাঁচো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তুমি প্রথমে নিজে বাঁচো। তারপরে বলা হলো তোমার পরিবারকে তুমি বাঁচাও। প্রথম রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ সর্বপ্রথম তুমি আগে নিজে বাঁচো, পরিপূর্ণতা হও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে বাঁচাও। কোত্থেকে বাঁচাবে? নার মানে জাহান্নামের আগুন, অর্থাৎ নার মানে আগুন। কোন আগুন? যেটা বলা হয়েছে জাহান্নাম। এই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও, তোমার প্রতিবেশী বাঁচাও। কিন্তু সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন বললেন সর্বপ্রথম তুমি আগে বাঁচো, তারপরে তোমার পরিবার বাঁচাও। এটা আল্লাহ তাআলার ঘোষণা। তো সম্মানিত হাজরিন, এখানে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের উপস্থিতি রাসূলের নাম যেই জায়গায় আপনার সামনে অথবা আমার সামনে যদি হয়, চুপ করে থাকা যাবে? চুপ করে থাকা যাবে কি? যাবে না। আপনি কত বড় কি এটা দেখার বিষয় নয়। রাসূলের নাম আপনার সামনে হলেই আপনাকে নির্দ্বিধায় রাসূলের নাম আপনাকে অন্তত পক্ষে সাল্লাল্লাহু এতটুকু বলাই লাগবে। যদি না বলে তাহলে সেই ব্যক্তি ধ্বংস, অনিবার্য ধ্বংস, যেটা এর মধ্যে কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতা তার সন্তানকে যা কিছু দান করেন। দেখেন, পিতা এবং মাতা একটা সন্তানকে 1 কোটি টাকা দিল, রাসূল বলছে এটা কি হয়েছে, এবং ঢাকায় বাড়ি কিনে দিল। এখানে আল্লাহ রাসূল বলছেন সর্বোত্তম কোনটি? যে সর্বোত্তম তোমাকে প্রথমে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তানের উপরে তোমার যে হক ছিল, এই হকটা আদায় করেছো কিনা। হকের আদালত হবে, হকের আদালত হয়ে বিচার হবে, এবং ওই বিচারালয়ে আপনাকে ওই জায়গায় আল্লাহ বলছে আমি সেই জায়গায় মাফ করতে পারবো না। যার হক যে নষ্ট করেছে, যার হক যে আপনার নষ্ট করেছে, সেই ব্যক্তি মাফ করলে আমি মাফ করছি। এখন এখানে আল্লাহ রাসূল বলছেন যে পিতা তার সন্তানকে যা কিছু দান করেন ততমধ্যে সর্বোত্তম দান হলো কোনটি? সর্বোত্তম পৃথিবীতে সন্তানকে এবং তাকে শ্রেষ্ঠ এবং ভালো কিছু থাকার জন্য মেলা কিছু করলো বাবা, মা বাবা অনেক কিছু চেষ্টা করলো, তাকে এই সমাজে তাকে টিকে থাকার জন্য অনেক কিছু শিক্ষা দিল, অনেক কিছু প্রশিক্ষণ দিল, অনেক টাকা পয়সা দিল, ব্যবসা বাণিজ্য শিখাইলো, তাকে জমি জায়গা দিল, টাকায় বাড়ি দিল। কিন্তু এটা কি সবচাইতে উত্তম? রাসূল বলছেন এই পিতামাতা সব কিছু দিল, কিন্তু এর মধ্যে উত্তমের কোনো জাররা পরিমাণ কিছুই নেই। কি আছে?
বলা হলো সেই বাবা যদি তাকে দিন শিক্ষা দেয় তাহলে পৃথিবী এই দুনিয়া ফির দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়া এবং আখেরাতের দুইটা উত্তম সর্ব পৃথিবীতে কোনো বাবা যদি কোনো সন্তানকে পৃথিবী দিয়ে দেয়, এটা রাসূল বলছেন এটা উত্তম নয়। কিন্তু কোনো বাবা যদি সন্তানকে দিন শিক্ষা দেয় তাহলে সবচাইতে বেশি সর্ব উত্তম।